আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতর অগণিত মাখলুকাত প্রেরণ করেছেন। কোন মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ভিতর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন না, উত্তম ঘোষণা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে উত্তম ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, দুনিয়ার ভিতর আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মালিক, দুনিয়ার ভিতর প্রতিনিধি পাঠাবেন। ইতিপূর্বে আমরা দেখেছি জিন জাতি যারা ছিল তারা জমিনের ভিতর বিশৃঙ্খলা তৈরি করেছে। আপনি জমিনের ভিতর প্রতিনিধি পাঠাবেন, এরা জমিনের ভিতরে গিয়ে মারামারি করবে, খুন, রাহাজানি, ধর্ষণ আর ছিনতাইয়ের ভিতর তারা মত্ত থাকবে। আপনার এই পবিত্র জমিনটাকে তারা নাপাক করে দিবে। এর চাইতে তো আমরা ভালো আছি, সকাল সন্ধ্যায় আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। জমিনের ভিতর নতুন করে আর খলিফা পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেখায়, ও ফেরেশতা, আমি যেটা জানি তোমরা কিন্তু তা জানো না। বলেন তো, গায়েবের খবর জানেন কে? জোরে আওয়াজ দেখুন, গায়েবের খবর জানেন কে? আল্লাহ পাক বাদ দিয়া জমিনের ভিতর দ্বিতীয় আর কোন ব্যক্তি গায়েবের খবর জানে? বলুন, আলিমুল গায়েব কে? এখন কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ভিতর বহু ভবিষ্যৎবাণী করে গেছেন। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। এখন রাসূল কি গায়েব জানতেন নাকি? আমার আপনার রাসূল গায়েব জানতেন না। আরশের মালিক আল্লাহ ওহীর মাধ্যমে যেটা জানাতেন, অগ্রিম যেটা জানাতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাই বলতে পারতেন। তাহলে গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া গায়েবের খবর জাননেওয়ালা কেউ নাই। মায়ের পেটের ভিতর ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে সেটা জানেন কে? আমার আপনার মৃত্যু কোথায় হবে সেই